শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর। জানা গিয়েছে ধৃতদের মধ্যে একজন হলেন উত্তম সর্দার। এই উত্তমের বিরুদ্ধে আগেও অন্য এক ঘটনায় অভিযোগ ছিল বলে জানা যাচ্ছে। এদিকে উত্তম সর্দার ছাড়াও রুহুল কুদ্দুস শেখ নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এফআইআর এ নাম না থাকা রুহুল কুদ্দুস শেখ গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, ঘটনা থ্রিপার হিসেবে কাজ করেছিল এই রুহুল কুদ্দুস শেখ। ভোলা ঘোষ অকপটে স্বীকার করলেন, 10 দিন আগে আমাকে নিয়ে রেকি করেছিল 10 থেকে 15 জন দুষ্কৃতী। আমার অপরাধ, আমি সিবিআই কে শেখ শাহজাহানের বিরুদ্ধে তথ্য দিয়েছিলাম। এইবার তার গাড়ি দুর্ঘটনায় দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। রুহুল কুদ্দুস আমার গাড়ির পিছনে ফলো করছিল, কি বলবেন, জানেন কিছু? প্রশাসনের কাজ করছে। যদি সত্যিকারই সে দোষী হয়ে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে। এই র্যাকেটটা অনেক বড়, মিডিয়ার মাধ্যমে বলেছি, এরকম অনেকেই রেকি করেছে। কিছু সংবাদ মাধ্যমে বা কিছু আমার নিজের বন্ধুবান্ধবের ভিতরে শুনেছি, ওরা 10 থেকে 15 জন বাইরের ছেলেপিলে এনে আমাকে রেকি করা চলছিল নাকি 6-7 দিন আগে থেকে। যদি সেই সঠিক ব্যক্তি হয়, সঠিক শাস্তি পাক। প্রশাসনে ওরা প্রথম থেকে আস্থা আছে, এখনও আস্থা আছে। নিশ্চয়ই আমার এই ছেলের মৃত্যুর ব্যাপারটা ওনারা উদ্ঘাটন করবে এবং কঠোর শাস্তি তাতে যাতে ওনারা পায় যারা এই অকর্ম কাজটা করেছে। এই জন্যে আমি ধন্যবাদ জানাই। আরেকটা জিনিস হলো, সেই সঙ্গে আমাদের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রণাম রইল। আমার ছেলের সঠিক বিচারটা যারা পাই, আর কিছুই না। আমি ফিজিক্যালি কোন চিনি দেখিনি বা নাম আমি খেয়াল করতে পারিনি। পরে বাড়িতে শুনলাম পর প্রত্যেক স্টেপে বাইক ইকো গাড়ি ফলো করেছে নাকি। একটাই রাগ, সেটা হলো সাধারণ অ্যারেস্ট হওয়ার পরে বারবার সিবিআইডি আমাকে ডেকেছে যে হয়তো কোনো আমার গুরুতর কোনো সমস্যার কথা হয়তো ও বলতে পারলে আমার জীবনটা শেষ হবে। কিন্তু আমি এমনও ব্যক্তি, সব কিছুই করে ক্ষমা করে চলছিলাম। যখন আমার নিজের সন্তান চলে গেছে, এখন যা কিছু জানতে চাইবে টিভি মিডিয়া বা ওই সেন্ট্রাল এজেন্সি, সবটা আমি বই প্রকাশ করে দেবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।